ময়মনসিংহে নির্বাচনী জনসভা শেষে ঢাকায় ফিরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পথে গাজীপুরের রাজবাড়ী মাঠে আরেক নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। সেখানে আছেন সহকর্মী আলামিন হক অহন। যাচ্ছি অহনের কাছে। অহন, তারেক রহমানের গাড়িবহর এখন কোথায় আছে এবং জনসভাস্থল এখন কি অবস্থা দেখছেন, সবশেষ তথ্য দিবেন। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। পাওয়া যাচ্ছে না ফোনে। সমাবেশস্থলে এখন পর্যন্ত তারেক রহমান এসে পৌঁছাতে পারেননি, অন্তত আরও 1 কিলোমিটার দূরে আছেন এবং আমরা ধারণা করছি এখানে আসতে আরও আধা ঘন্টা সময় লাগবে। যদিও যারা এখানে নীতি নির্ধারক আছেন, অনুষ্ঠানের আয়োজকরা গেল 4 ঘন্টা থেকেই তারা বলছিলেন খুবই কাছাকাছি, এবং আমরাও খোঁজ নিচ্ছিলাম যে তিনি হয়তো কাছাকাছি আসবেন এবং এই আশেপাশে অনেক মানুষ অবস্থান করছিলেন। এবং আমরা যখন এই দিক ধরে আসছিলাম তখনও দেখছিলাম অন্তত 2 কিলোমিটার দূর থেকেই যানবাহনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ কিংবা নেতাকর্মী যারা আছেন তারা পায়ে হেঁটেই সমাবেশস্থলে আসার চেষ্টা করছিলেন এবং এখন পর্যন্ত অনেকে আসছেন। বিকাল 4টা থেকে এই অপেক্ষা, এবং তারও আগে থেকেই বলা যায় দুপুর থেকে আমরা দেখছিলাম দলে দলে নেতাকর্মীরা নানান স্লোগান নিয়ে এখানে আসার চেষ্টা করছিলেন। এবং এই সব নেতাকর্মীরা বলছিলেন এই গাজীপুরে 5টি আসন আছে, এই 5টি আসনেই বিএনপিকে উপহার তারা দিতে চান। 21 বছর পর তারেক রহমান এখানে আসছেন এবং 21 বছর আগে এই গাজীপুর তিনি যেমনটি দেখে গেছেন তেমনটি নেই। শিল্প উন্নয়ন হয়েছে অনেক বেশি, গাজীপুরে অনেক শ্রমিক বসবাস করেন। এইসব মানুষের জন্য তিনি কি আশ্বাস দেন, কি বলেন, সেটি এখন দেখার বিষয়। গাজীপুরের 5টি আসনে যে 5 জন প্রার্থী আছেন তারাও কিন্তু বলছিলেন একই কথা, যে এই সব মানুষদের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মানুষের অনেক এখানে অহন, আপনি জানাচ্ছিলেন বিস্তারিত। আমরা পরবর্তীতে আবারও শেষ তথ্য আপনার কাছ থেকে জানবো। ধন্যবাদ আপনাকে।